এই লোকটার চোখের সামনে তার বাবা হিট স্ট্রোক হয়ে মারা গেছে, অথচ সে জানে না হিট স্ট্রোক হলে কি করণীয়। পাশে আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তারাও হয়তো জানে না। এখন কথা হচ্ছে, ঠিক এই ঘটনা আপনার আমার সামনেও হতে পারে। আপনার আমার বাবা মা ভাই বোন অনেকে হয়তো এই গরমের মধ্যে কাজ করে, অথবা এই গরমের কারণে অনেকেরই হিট স্ট্রোক হতে পারে, কিন্তু আমরা জানি না একটা হিট স্ট্রোক হলে কি করণীয়। এই না জানার কারণে আমাদের চোখের সামনে আমাদের আপনজনের প্রাণটা ঝরে যেতে পারে। তো চলুন আজকে জেনে নিই হিট স্ট্রোক কেন হয়, কি করণীয় এবং আমরা কি করব। তো প্রথমে জেনে নিই হিট স্ট্রোক কেন হয়। হিট স্ট্রোক হওয়ার প্রধান কারণই হচ্ছে এই তীব্র গরমের মধ্যে যখন আমাদের শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের বাহিরে 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি উপরে চলে যায়, তখনই আমাদের সাধারণত এই হিট স্ট্রোকটি হয়ে যায়। এখন হিট স্ট্রোক হলে কিভাবে বুঝবেন একটা রোগীর হিট স্ট্রোক হয়েছে? হিট স্ট্রোক হওয়ার প্রথম লক্ষণই হচ্ছে রোগীর শরীরের তাপমাত্রা অধিক হারে বেড়ে যাবে, যেখানে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে 104 থেকে 105 ডিগ্রির উপরে। রোগীর এত তাপমাত্রা থাকা সত্ত্বেও রোগীর শরীরে ঘাম হবে না, রোগীর শরীরে ঘাম হওয়া বন্ধ হয়ে যাবে। এই হিট স্ট্রোকের আরেকটা লক্ষণ। হিট স্ট্রোক হওয়ার পরে রোগীর মাথা ঝিমঝিম করতে পারে, রোগীর বমি হতে পারে, অসংলগ্ন আচরণ করতে পারে, রোগীর অস্থিরতা লাগতে পারে। সেই ক্ষেত্রে বুঝতে হবে যে হিট স্ট্রোক হয়েছে। অনেক সময় রোগী অচেতন হয়ে পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা রোগীর হিট স্ট্রোক হলে? হিট স্ট্রোক হলে করণীয় হচ্ছে, প্রথমে রোগীকে একটি ছায়াযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে। রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় চোপড়গুলো খুলে নিতে হবে। কাপড় চোপড়গুলো খুলে রোগীর মাথা থেকে পা পর্যন্ত ঠান্ডা পানি অথবা বরফ জমা পানি দিয়ে মুছে দিতে হবে, যেন তাড়াতাড়ি রোগীর শরীর থেকে তাপমাত্রাটা কমে যায়। শরীরে যেসব স্থানে তাপমাত্রা বেশি থাকে, যেমন গলা, ঘাড় অথবা আমাদের বগলের নিচে, আমাদের কুস্কির নিচে যেখানে বেশি তাপমাত্রা জমে থাকে, সেইখানে আইস প্যাক, ঠান্ডা পানি অথবা কাপড় দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যেন তাড়াতাড়ি শরীর থেকে তাপমাত্রাটা কমে যায়। রোগীকে যত বেশি পারা যায় ঠান্ডা পানি পান করতে দিতে হবে, অথবা ওর স্যালাইন খেতে দিতে হবে, কারণ হিট স্ট্রোক হলে অনেক সময় প্রেসার কমে যায়, পালস রেট বেড়ে যায়। এরপর যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে, কোনোভাবেই বাসায় রেখে ট্রিটমেন্ট করা যাবে না। ঠিক এই করণীয়গুলো যদি আপনি একটা মানুষের হিট স্ট্রোক হওয়ার পরপরই করতে পারেন, তাহলে একটা মানুষের জীবন বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে।